আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে চিন্ময়া অমৃত যাত্রায় অংশগ্রহণকারীরা গতকাল সাক্ষাৎ করেছেন। চিন্ময়া মিশনের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে দেশের প্রায় ২৫,০০০ কিলোমিটার পথ পরিক্রমা করে চিন্ময়া অমৃত যাত্রার এই দলটি ত্রিপুরায় প্রবেশ করেছে। অভিযাত্রী দলের পক্ষ থেকে চিন্ময়া সেবা ট্রাস্ট প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ত্রিপুরা শাখার স্বামী মিত্রানন্দ অমৃত যাত্রার অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। আজ ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা শেষ হয়েছে। সোমবার রাত থেকে প্রথা মেনে তোপধ্বনির মধ্য দিয়ে ৩ দিনব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়েছিল। ত্রিপুরার রাজ পরিবারের এই পুজো আগরতলার নতুন হাভেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাভেলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় বলেছেন, সরকার কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গতকাল তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে আখ, খাদ্যশস্য, ডাল, তৈলবীজের মতো বৈচিত্র্যময় শস্য চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা এখন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন। সৌর পাম্প ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের উপর কৃষকদের নির্ভরতা কমেছে, যার ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপর রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে। আগরতলায় বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনকালে গতকাল তিনি একথা বলেছেন। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে উইভার সার্ভিস সেন্টার আগরতলা শাখার উদ্যোগে ১২তম জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ উপলক্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত হয় আলোচনা ও প্রদর্শনী। ভারতের সমৃদ্ধ হ্যান্ডলুম ও হস্তশিল্পের ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং এই খাতে কর্মসংস্থান উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন রাজ্য সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তরের অতিরিক্ত সচিব অধিকর্তা অজিত শুক্লদাস। উল্লেখ্য, ২০১৫ সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় বর্তমানে দেশজুড়ে ২৯টি উইভার সার্ভিস সেন্টার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য ও ক্লাস্টার পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় ছাদের উপর সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৫০ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য ও নবীন শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল বলেছেন, এই প্রকল্প নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে পরিচ্ছন্ন ও জ্বালানি নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমে তিনি জানান, ১৯ লক্ষেরও বেশি পরিবারের বিদ্যুৎ বিল এখন শূন্য। তিনি আরও বলেন, বর্তমানে ২৫,০০০-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং ৮১,০০০-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার উন্নত মানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। গতকাল মোহনপুরের গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এর ফলে রাজ্যে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। আজ থেকে গোমতী দক্ষিণ জেলা ও সিপাহী জেলার দক্ষিণাংশে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শুরু হবে। আগামী ৮ থেকে ১০ই আগস্ট সদর গ্রামীণ ও সদর শহর এবং আগামী ১১ আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত উত্তর ত্রিপুরা, খোয়াই ও ধলাই জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে। বিজেপির পক্ষ থেকে গতকাল একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া গতকাল সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস থেকে বক্সিং, জুডো এবং প্যারা অ্যাথলেটিক্সে ঐতিহাসিক সাফল্য অর্জন করে ফিরে আসা ভারতীয় অ্যাথলেটদের সম্বর্ধিত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে সোনাজয়ীদের জন্য ৩০ লাখ টাকা, রূপজয়ীদের জন্য ২০ লাখ টাকা এবং ব্রোঞ্জের জন্য ১০ লাখ টাকার নগদ পুরস্কার প্রদান করা হয়। বিএসএফ এর উদ্যোগে বিলোনিয়ার বিকেআই মাঠে স্পন্দন লিগে রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিম জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে, সিপাহী জেলা ১-০ গোলে ধলাইকে, উত্তর জেলা ৬-০ গোলে খোয়াইকে, গোমতী ২-০ গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-১ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যে সিপাহী জেলা দক্ষিণ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৫:৩০ পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ ৩.৮ মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫